ইউনূস শাহী যে হুকুমত জারি করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। অচিরেই হয়তো আপনার একটি এমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে নিউট্রাল রেজিম, এখনকার মতো হস্টাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয়। এবং সেরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেকড় সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার। শুনুন, আওয়ামী লীগের সকল নেতা কর্মী, শুনুন বিএনপির জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী, শুনুন জাতীয় পার্টির সকল নেতাকর্মী, শুনুন জামাতি ইসলামের সকল নেতাকর্মী, শুনুন এনসিপির সকল নেতাকর্মী, শুনুন সকল ইসলামিক দলের নেতাকর্মী, শুনুন সকল বামপন্থী কমিউনিস্ট সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজ, চিন্তাবিদ, জ্ঞানীগুণী, সবাই শুনুন। ছাত্র জনতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের খাতিরে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার মূল শক্তিকে ধরে রাখতে আওয়ামী লীগের পুনরুত্থান হতেই হবে। আমি সব সময় বলে এসেছি যে আওয়ামী লীগকে ডুবিয়েছে কতিপয় দুষ্কৃতিকারী, অন্যায়কারী, দুর্নীতিবাজ নেতারা, কর্মীরা। এদেরকে ঝেড়ে ফেলে দিলে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ আবার পুনরুত্থিত হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না, ঠেকানো অসম্ভব। আওয়ামী লীগের নেতা কর্মী যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নিরীহ নিরপরাধ নেতা কর্মী যারা সৎ, ডেডিকেটেড, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বাংলাদেশকে বিদেশের কাছে বিক্রি করে দেবে না, এমন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বাংলাদেশে কোটি কোটি। এমন কোনো জেলখানা নেই যে আপনারা আওয়ামী লীগের সমর্থক এবং নেতা কর্মীদের 5%কেও আটকে রাখতে পারবেন। এটা জাস্ট সময়ের ব্যাপার। আমি জাতীয়তাবাদী চেতনার সকল কর্মী ভাইদের বলছি, যারা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে বলেছিলেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই বাংলাদেশের স্বার্থে, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে, এমনকি জিয়ার আদর্শে যদি আপনারা বিশ্বাস করেন, তাহলেও আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। জাতীয় পার্টির নেতা কর্মীদের বলছি, আপনারা দেখলেন তো এনসিপি আপনাদেরকে অফিসের দরজাটাও খুলতে দেয় না। হ্যাঁ, আপনারা অনেক অন্যায় করেছেন, আপনারাও কম অসভ্যতা করেননি, কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান আপনাদের দাবি করতে হবে। শুধুমাত্র রংপুর, দিনাজপুরে কাওয়ার্ডের মতো বসে থাকলে হবে না। সময় অত্যাসন্ন। আমি সকল বামপন্থী রাজনীতিবিদদের বলছি, আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে না আসে, পরিশোধিত হয়ে অবশ্যই, এবং আসবে, এসে যাচ্ছে, এসেই গেছে, তাদের পাশে যদি আপনারা না থাকেন, বুঝতেই পারছেন ইসলামিক দলগুলো আইলে আর যদি এনসিপিরা বেড়ে উঠে,
বিএনপি একা ঠেকাতে পারবে না। তাই আওয়ামী লীগের পুনরুত্থান আপনাদেরকে দাবি করতেই হবে। বুঝেছেন? নিজেদের স্বার্থেই। বুঝলেন? সকল বামপন্থীদের তাই বলছি। আর ইসলামিক রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি, শুনুন, জেহাদি জোশে থেকে লাভ হবে না, কোনোই লাভ হবে না জামাতের পা চেটে, কোনোই লাভ হবে না ইসলামের উগ্র অনুবাদে ইসলামী শাসন কায়েম করতে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। আপনারা বাংলাদেশের মানুষকে বোকাশোকা বানাতে পারবেন না, ৭১-এও পারেননি। তাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন। বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু তারা সকল ধর্মের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে। বেশি বাড়াবাড়ি করলে সময় কিন্তু অত্যাসন্ন, হাড্ডি কিন্তু একটাও শরীরে থাকবে না। আপনারা অনেক বাড়াবাড়ি করেছেন গত ১ বছরে, সময় কিন্তু ফুরিয়ে এসছে। এনসিপি কে বলছি, তোমাদের ইমেজ তো একেবারে গার্বেজে চলে গেছে, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তোমরা বলেছিলে তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছ, তোমরা বলো তোমরা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বলেছ। হ্যাঁ, আওয়ামী লীগে অনেকেই বাজে লোক ছিল, কিন্তু তোমরা সেই ইমেজটা ধরে রাখতে পারোনি। তোমাদের ভেতর থেকে ভেঙে আরো বড় ছাত্রদের ঐক্যে নতুন দলের আবির্ভাব ঘটছে, যেখানে সিনিয়র নেতারাও থাকবে। তোমরা কিন্তু পালাবারও জায়গা পাবে না। আর ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বলছি, আওয়ামী লীগকে নতুনভাবে আসতে বলুন। আওয়ামী লীগ তার সংবিধানে এমন কিছু নেই যাকে আপনারা ফ্যাসিস্ট বলতে পারেন। ফ্যাসিস্টের কিন্তু জন্ম আপনারা দিয়েছেন, এই মৌলবাদীদের চাঙ্গা কিন্তু আপনারা করেছেন। অলরেডি কিন্তু অনেক আকাম কুকাম করে ফেলেছেন। যদি সুষ্ঠু বিচার হয়, আপনাদের পিঠের চামড়া কিন্তু থাকবে না। তাই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নই ওঠে না। ছাত্রলীগকেও নিষিদ্ধ করে লাভ হবে না। ছাত্রলীগ এনি মোমেন্ট এমন আন্দোলন করবে, পুরো বাংলাদেশ গোপালগঞ্জে পরিণত হবে। জাস্ট সময়ের ব্যাপার। এই দলটি ৭১-এ যুদ্ধ করা দল। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নই ওঠে না। সোজা হয়ে যান। এনি মোমেন্ট এমন ঘটনা ঘটবে সারা বাংলাদেশে। ঠেকাতে তো পারবেনই না, লুকোনোর জায়গা পাবেন না উপদেষ্টা মণ্ডলী। সময় থাকতে সঠিক কাজটি করুন। আওয়ামী লীগকে সাথে নির্বাচন করুন। যাদের সুষ্ঠু বিচার হওয়া দরকার তাদের সুষ্ঠু বিচার হোক, কিন্তু সুষ্ঠু বিচারের নামে বিচারের প্রহসন ওই তাজুলকে দিয়ে গ্রহণযোগ্য হবে না। বুঝলেন?